অর্থনীতির জগতে চাহিদা শব্দটা আমরা প্রায়ই শুনি, তাই না? কিন্তু এর মানে কি শুধু কোনো কিছু পাওয়ার ইচ্ছা? আজ আমরা এই ধারণাটা একটু তলিয়ে দেখব। ধরুন অ্যারোমা টি লিমিটেড নামে একটা কোম্পানি, তারা গ্রিন টি ব্যবসায় নামতে চাইছে। তো তাদের সিইও জানতে চাইছেন, বাজারের অবস্থা কি? মানে লোকে কি গ্রিন টি কিনবে? দাম কেমন রাখা উচিত? এটা কি খুব দরকারি জিনিস নাকি লোকে শখ করে কিনবে? এই সব প্রশ্নের উত্তর কিন্তু অর্থনীতির চাহিদা আর যোগানের তত্ত্বের মধ্যেই আছে। আমরা অর্থনীতির কিছু টেক্সট থেকে পাওয়া তথ্য ঘেঁটে দেখব চাহিদা ব্যাপারটা আসলে কি, কোন বিষয়গুলো এর ওপর প্রভাব ফেলে, আর দাম বদলালে চাহিদা ঠিক কতটা পাল্টায়। চলুন শুরু করা যাক। তাহলে প্রথমেই বলি, অর্থনীতিতে চাহিদা মানে কিন্তু শুধু শখ বা ইচ্ছা নয়, ব্যাপারটা তার চেয়ে একটু বেশি। একটা নির্দিষ্ট দামে একটা নির্দিষ্ট সময়ে ক্রেতারা যে পরিমাণ জিনিস বা সেবা কিনতে ইচ্ছুক এবং সক্ষম, সেটাই হলো চাহিদা। মানে তিনটে জিনিস জরুরি: জিনিসটা পাওয়ার আকাঙ্ক্ষা, সেটা কেনার মতো টাকা থাকা, আর সেই টাকা খরচ করার ইচ্ছেটাও থাকা। ঠিক তাই, মানে শুধু ইচ্ছে থাকলেই হবে না, কেনার ক্ষমতাও থাকতে হবে, আবার সেই ক্ষমতা ব্যবহার করার মানসিকতাও জরুরি। আর এই যে চাহিদা, এটা অনেক কিছুর উপর নির্ভর করে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জিনিসটার নিজের দাম। সাধারণত দেখা যায় কি, দাম বাড়লে চাহিদা কমে যায় আর দাম কমলে চাহিদা বাড়ে। এটাই চাহিদার একদম সাধারণ নিয়ম, যাকে বলে ল অফ ডিমান্ড। তবে হ্যাঁ, একটা কথা আছে, যদি অন্যান্য বিষয়গুলো একই থাকে। আচ্ছা, এই অন্যান্য বিষয়গুলো ঠিক কি কি? যেমন ওই যে বললেন অ্যারোমাটির গ্রিন টি, সেটার চাহিদা কি শুধু দামের উপরই নির্ভর করবে? না না, আরও অনেক ব্যাপার আছে। যেমন ধরুন সম্পর্কিত পণ্যের দাম, মানে ধরুন কফি আর গ্রিন টি তো অনেকটা বিকল্প, তাই না? যদি কফির দাম খুব বেড়ে যায়, তাহলে কিছু লোক কফি ছেড়ে গ্রিন টি খাওয়া শুরু করতে পারে। এগুলো হলো বিকল্প পণ্য বা সাবস্টিটিউটস। আবার ধরুন কেউ যদি গ্রিন টির সাথে মধু মিশিয়ে খায়, তাহলে মধুর দাম বাড়লে গ্রিন টির চাহিদাতেও একটু প্রভাব পড়তে পারে। মধু এখানে পরিপূরক বা কমপ্লিমেন্ট। মানে বিকল্প জিনিসের দাম বাড়লে এটার চাহিদা বাড়ে, আর পরিপূরক জিনিসের দাম বাড়লে এটার চাহিদা কমে। হ্যাঁ, সাধারণত তাই। আরেকটা খুব বড় বিষয় হলো ক্রেতার আয়, মানে ইনকাম। আয় বাড়লে কি সব জিনিসের চাহিদাই বাড়ে? যেমন আয় বাড়লে কি লোকে অ্যারোমার গ্রিন টি বেশি কিনবে? সাধারণত ভালো জিনিসের ক্ষেত্রে তাই হয়। এগুলোকে অর্থনীতিতে বলে সাধারণ পণ্য বা নর্মাল গুডস। আয় বাড়লে মানুষ হয়তো অ্যারোমার ভালো মানের গ্রিন টি বেশি কিনবে। কিন্তু কিছু জিনিস আছে যেগুলোর চাহিদা আয় বাড়লে উল্টো কমে যেতে পারে। ধরুন খুব সস্তার কম দামি কোনো চাল বা অন্য কিছু। আয় বাড়লে লোকে হয়তো সেটা ছেড়ে ভালো জিনিস কেনা শুরু করে। এগুলোকে বলে নিকৃষ্ট পণ্য বা ইনফিরিয়ার গুডস। ও আচ্ছা, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, এছাড়া মানুষের রুচি, পছন্দ, ধরুন স্বাস্থ্য সচেতনতা বাড়ল বা বিজ্ঞাপন দেখে ভালো লাগলো, কিংবা ভবিষ্যতে দাম বাড়তে পারে এমন আশঙ্কা, এই সবই চাহিদাকে প্রভাবিত করে। জনসংখ্যা, সরকারি নীতি এগুলোও আছে। তার মানে ব্যাপারটা বেশ জটিল। শুধু দাম কমলেই যে লোকে হুমড়ি খেয়ে কিনবে তা নয়, রুচি বা পছন্দেরও একটা বড় ভূমিকা আছে। আচ্ছা, ওই যে কিছু ব্যাপার আছে না, ভেবলেন এফেক্ট বা স্নব এফেক্ট? ঠিক ধরেছেন, কিছু খুব দামি জিনিস আছে যেগুলো মানুষ কেনে শুধু নিজের স্টেটাস বা আভিজাত্য দেখানোর জন্য। সেগুলোর দাম বাড়লেও চাহিদা কমে না, উল্টে বেড়েও যেতে পারে। এটাই ভেবলেন প্রভাব। আবার ধরুন একটা জিনিস যখন খুব বেশি লোকে ব্যবহার করা শুরু করে, মানে খুব কমন হয়ে যায়, তখন কিছু লোক অন্যদের থেকে আলাদা থাকতে সেটা ব্যবহার করা কমিয়ে দেয়। এটা হলো স্নব প্রভাব। তাহলে অ্যারোমাটিকে শুধু দাম নয়, ক্রেতাদের এই মনস্তত্ত্বগুলো বুঝতে হবে। অবশ্যই। আচ্ছা, চাহিদার নিয়ম তো বুঝলাম, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে বাড়ে। কিন্তু আমার প্রশ্নটা হলো, দাম ধরুন 10% কমল, তাতে চাহিদা ঠিক কতটা বাড়বে? সব সময় কি একই হারে বাড়ে? ধরুন লবণের দাম যদি অর্ধেকও হয়ে যায়, আমরা কি দ্বিগুণ লবণ খাওয়া শুরু করব? নিশ্চয়ই না। ঠিক এইখানে আসে স্থিতিস্থাপকতার ধারণা। ইংরেজিতে বলে এলাস্টিসিটি। এটা জানা কিন্তু ব্যবসার জন্য, ওই অ্যারোমা টি কোম্পানির জন্য খুবই জরুরি। চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মাপে যে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে শতকরা কতটুকু পরিবর্তন হচ্ছে। সোজা কথায়,
দামের পরিবর্তনে চাহিদা কতটা সংবেদনশীল বা রেসপন্সিভ। এটা দিয়ে ব্যবসায়ীরা কি করেন, মানে অ্যারোমাটি কিভাবে এটা কাজে লাগাতে পারে? ভাবুন, যদি দেখা যায় অ্যারোমার গ্রিন টির চাহিদা খুব স্থিতিস্থাপক বা এলাস্টিক, মানে দাম একটু কমালেই চাহিদা অনেকটা বেড়ে যায়, তাহলে তারা দাম কিছুটা কমিয়ে মোট বিক্রি আর মোট আয় দুটোই হয়তো অনেক বাড়াতে পারবে। সাধারণত বিলাসবহুল জিনিস বা যেগুলোর অনেক বিকল্প পাওয়া যায় সেগুলোর চাহিদা এমন হয়। আর যদি অস্থিতিস্থাপক বা ইনএলাস্টিক হয়, মানে দাম পাল্টালেও চাহিদা তেমন পাল্টায় না? হ্যাঁ, যদি অস্থিতিস্থাপক হয়, যেমন আপনি লবণের কথা বললেন বা ধরুন খুব দরকারি ঔষধ, এগুলোর দাম বাড়া কমার সাথে চাহিদা খুব বেশি পাল্টায় না। সেক্ষেত্রে দাম কমালে কিন্তু মোট আয় কমে যেতে পারে, কারণ দাম যতটা কমবে বিক্রি হয়তো সেই হারে বাড়বে না। এই ধরনের পণ্যে অনেক সময় দাম কিছুটা বাড়ালে মোট আয় বাড়ে, কারণ বিক্রি খুব একটা কমে না। তাই অ্যারোমাটিপকে বুঝতে হবে তাদের গ্রিন টি ক্রেতাদের কাছে ঠিক কতটা জরুরি বা এর ভালো বিকল্প বাজারে আছে কিনা। তার মানে দাম ঠিক করার আগে এই স্থিতিস্থাপকতা মাপাটা খুব দরকারি। আচ্ছা, এই যে চাহিদার নিয়ম, দাম বাড়লে চাহিদা কমবে, এর কি কোনো ব্যতিক্রম নেই? সবসময় কি এটাই হয়? ব্যতিক্রম আছে, তবে খুব বিরল। যেমন গিফেন দ্রব্য বা গিফেন গুডস বলে একটা ধারণা আছে। এগুলো খুব নিকৃষ্ট মানের পণ্য হয়। এগুলোর ক্ষেত্রে অদ্ভুতভাবে দাম বাড়লে চাহিদা বেড়ে যেতে পারে, কারণ দাম বাড়ার ফলে ক্রেতার আসল আয় এতটাই কমে যায় যে সে অন্য ভালো জিনিস কেনার সামর্থ্য হারিয়ে ফেলে আর বাধ্য হয়ে ওই সস্তা নিকৃষ্ট জিনিসটাই বেশি করে কেনে। তবে এটা খুবই ব্যতিক্রমী একটা পরিস্থিতি। এছাড়াও অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে দাম বাড়লেও চাহিদা হয়তো খুব বেশি কমে না, সেটাও খানিকটা ব্যতিক্রম ধরা যেতে পারে। তাহলে ব্যাপারটা বেশ পরিষ্কার হলো, বাজারে কোনো জিনিসের চাহিদা শুধু তার দামের ওপর নির্ভর করে না। ক্রেতার আয়, রুচি, অন্য জিনিসের দাম, ভবিষ্যতের আশা আশঙ্কা, এরকম অনেক কিছুর একটা জটিল মিশ্রণ। আর দাম পাল্টালে চাহিদা কতটা পাল্টাবে, মানে স্থিতিস্থাপকতা কেমন হবে, সেটা বোঝা ব্যবসার কৌশল ঠিক করার জন্য, যেমন অ্যারোমাটির জন্য, খুবই গুরুত্বপূর্ণ। চাহিদা পূর্বাভাস বা ডিমান্ড ফরকাস্টিং, মানে ভবিষ্যতে চাহিদা কেমন হতে পারে সেটা আগে থেকে আন্দাজ করার চেষ্টা করা। যদিও কোনো পূর্বাভাসই ১০০% নির্ভুল হয় না, তবুও ব্যবসার পরিকল্পনা করতে, ঝুঁকি কমাতে এটা খুবই সাহায্য করে। আজকের আলোচনাটা দারুণ হলো। চাহিদা আর স্থিতিস্থাপকতার মূল বিষয়গুলো বোঝা গেল। এখানেই শেষ করছি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। যেভাবে প্রযুক্তি পাল্টাচ্ছে, মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, পরিবেশ নিয়ে সচেতনতা, এই সব কিছুর প্রভাবে ভবিষ্যতে বিভিন্ন পণ্যের চাহিদা আর তার স্থিতিস্থাপকতা কিভাবে বদলে যেতে পারে বলে মনে হয়? এটা নিয়ে ভাবা যেতে পারে।